চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো নাদানিয়া বলে সিনেমাটাকে নিয়ে, যেটা অ্যাকচুয়ালি নাদান মানুষেরা বা নাদান পারিন্দেরা বানিয়েছে এবং এদের গিয়ে অ্যাকচুয়ালি রিলস বানানো উচিত। এবং রিলসটাও তো এখনকার দিনে একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ অনেক ক্রিয়েটার আছে যারা রিলস করে, যেখান থেকে তারা অর্থ উপার্জন করে। আমার মনে হয় এদেরকে আহ সিনেমাতে আসার আগে এদেরকে প্যাপারাজ্জিরা যেভাবে চেনে, এদের রিলস যেভাবে কাট কাট করে ওই ভাইরাল জ্ঞানী, তারপর ফিল্মি জ্ঞান, এরা যেভাবে যেভাবে ভাইরাল করে এদেরকে, তো এদের একটা ফেস ভ্যালু তো হয়েই গেছে সোশ্যাল মিডিয়া মানুষদের জন্য। বাট সিনেমা যাত্রার জন্য হয় না। এবং সিরিয়াসলি বলছি, আমার সারা আলি খান এবং জাহ্নবী কাপুরকে আজকাল গতকালকের পর থেকে আমার বেশি ভালো লাগছে। কেন জানি না, এদের দুজনকে আমার পছন্দ নয় অ্যাজ এ পারফর্মার হিসাবে, এবং কখনোই তাদের ছবিতে আমি বেশ ভালো কিছু পারফরমেন্স দেখিনি। বাট গতকালকে আমি যেটা দেখলাম, তারপর আমার তাদেরকে বেশি বেটার লাগছে যে তারা অ্যাকচুয়ালি সিনেমা করতে পারবে, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। বাট এরা কিভাবে করবে সেটা হচ্ছে ব্যাপার। এবং ইব্রাহিম আলী খান, আমি এক্সপেকটেশন রেখেছিলাম তার যেরকম ফিজিক্স আছে সাইফ আলী খানের মতো দেখতে থাকে, এবং তার গলার ভয়েস টোনটা বেশ ভালো, সবকিছু ভালো। খালি একটাই জিনিস, অ্যাক্টিং পারে না, কিছুই পারে না। জাস্ট ওই বললাম না, নেপো কিডের ট্যাগলাইনটা নামের পাশে লেগে গেছে বলে ধর্মা, একদম চ্যারিটি ফান্ডেবল ধর্মাটিক প্রোডাকশন, তারা সেটাকে ট্রাস্ট করেছে, তার তরফ থেকে সেই চ্যারিটি ট্রাস্টে পয়সা গেছে, তো সেই অনুযায়ী এই কাজটা হয়েছে নাদানি। এবং খুশি কাপুর, বললে বিশ্বাস করবে না, নিজের কেরিয়ারের 3 নম্বর ছবি করে ফেললো। বাট আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস টুকু নেই। লঞ্চ হচ্ছে, রিলঞ্চ হচ্ছে, আবার রিলঞ্চের রিলঞ্চ হচ্ছে। কত ব্যাকআপ দেওয়ার প্রচেষ্টা করা হবে, এবং এটা শুধুমাত্র যে ফাদার তার তরফ থেকে না, প্রত্যেকজন জনের তরফ থেকে। আমার লাস্ট আমি জুনেদ খানের যখন লাভিয়াপা দেখলাম, আমি মনে করলাম যে জুনেদ খান এদের থেকে অনেক ভালো পারফর্মার। মানে জুনেদ খানের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, ডে বাই ডে হয়তো সে নিজেকে ইমপ্রুভ করে নিতে পারবে। তার এক্সপিরিয়েন্স কম আছে, এই সমস্ত কম আছে, সেই জন্য এই সিনেমাটা প্রত্যেকটা সিনেমার একটা করে, ধরো তুমি লাভিয়াপ্পাও দেখো বা যে কোনো সিনেমা দেখো, প্রত্যেকটা সিনেমার একটা ফ্ল্যাট ন্যারেটিভ থাকে যে তারা কি বলতে চাইছে, তারা সিনেমাটা থেকে কি দেখাতে চাইছে মানুষকে, তারা সিনেমাটাতে অ্যাকচুয়ালি কি ডেলিভার করতে চাইছে। সিনেমার কোনো একটা প্লট, বিষয়বস্তু, কিছু সামথিং তো থাকবে। এই সিনেমার মধ্যে লিটারেলি কিচ্ছু নেই। এই সিনেমাটা পার্টিকুলারলি একটা রিচ যারা ফ্যামিলি, তারা হয়তো এই সিনেমাটা, রিচ ফ্যামিলি থেকে যারা বিলং করে, তারা হয়তো এই সিনেমাটার সাথে কানেক্ট করবে, বা তাদেরও লাইফস্টাইল এতটা আপার লেভেলে রিচ, আমি হয়তো আম্বানি ফাম্বানি লেভেলের মানুষের কথা বলছি, এবং তাদের ওই আপার লেভেলের মানুষরা আমার ভিডিও দেখে না। তো আমার মনে হয় না যে আম্বানি লেভেলের মানুষরা আমার ভিডিও দেখে বলে। তো আমার মনে হয় না যে এই সিনেমার সাথে আমার যেরকম অডিয়েন্স যারা দেখে আমার ভিডিও, তারা এই সিনেমার সাথে কানেক্ট করতে পারবে বলে। এবং এই সিনেমাগুলো মূলত ওই বললাম না, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, কুছ কুছ হোতা হ্যায়, যেরকম একটা টাইমে ওই ধর্মা প্রোডাকশন হাউস থেকে এসছে, কারণ জোয়ার বানিয়েছে, সেইগুলোকে রিক্রিয়েট করার এরা প্রচেষ্টা করে। বাট এরা অ্যাক্টিং তো পারে না, আর যাই করুক অ্যাক্টিংটা তো জানতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবং তুমি ছবির গান দেখো, একদম যখন ইচ্ছা চলে আসছে। এবং সিনেমা না ক্লোজ আপের অ্যাড, এটা বোঝা মুশকিল। পর পর এক একটা গান আসছে, গানের সাথে তোমার ছবির কোনো ডিমান্ড নেই, তাও গান চলে আসছে। ইব্রাহিম আলী খান, সে যখন স্ক্রিমিং করছে করছে, তাকে দেখতে বিভৎস, খুব বাজে লাগছে, খুব ক্রিঞ্জি ব্যাপারটা লাগছে। এবং আহ, খুশি কাপুরকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আমার এনার্জি শেষ হয়ে গেছে। সে কিছুই পারে না, সে ডিজার্ভই করে না ওই জায়গাটা। একটা টাইম ছিল যখন ওই অর্জুন কাপুর, সোনাম কাপুর, এদেরকে নিয়ে বলা হতো না, এরা অনেক ফার ফার বেটার অ্যাক্টর ছিল এদের থেকে। অর্জুন কাপুর এদের থেকে অনেক ভালো অ্যাক্টর। অর্জুন কাপুরকে আমি কোনোদিনও ভালো অ্যাক্টরের এতে কনসিডারই করি না। তারপর অর্জুন কাপুর টাইগার শ্রফকে যদি আমি ভালো অ্যাক্টর বলি, তো ভাবো ইন্ডাস্ট্রি কতটা বাজে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, যে তাদেরকে আমাকে ভালো অ্যাক্টর বলতে হচ্ছে, যে এই সমস্তের জন্য। এই সিনেমাটাকে ব্রেকডাউন করার মতো আমার কাছে ভাষা নেই, কারণ এই সিনেমাটা কিছু নেই। এই সিনেমাটা আমি তোমাদেরকে বলবো, এই সিনেমাটার সাথে তুমি রিলেটই করতে পারো। এই সিনেমাটা একজন বয়ফ্রেন্ডকে রাখা হচ্ছে, তাকে পার উইক 25,000 টাকা দিয়ে তার ফ্রেন্ডদের সাথে ভালো সম্পর্ক আছে এবং ভালো কিছু রিলেশন রাখার জন্য। এটা কি সিনেমা? 25,000 টাকা দিয়ে ফেটে যাচ্ছে সারা মাসে কাজ করে 25,000 টাকা, আর কিছু বলার নেই। তো যাই হোক, এইসব সিনেমার সাথে আমি একদম কানেক্ট করতে পারি না, এগুলো আমার জন্য নয়। আমার দেখাটাই ভুল হয়েছে, এবং আমি ভাবলাম যে ফ্রাইডে ছিল, আমি একটা সিনেমা অন্তত দেখি। সেই জন্য দেখলাম নাদানিয়া, এবং নাদান অবস্থায় এই ডিসিশনটা নিলাম, এবং নাদানিয়া আমার সাথেই হয়ে গেল। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য? তোমরা যদি দেখতে চাও, অবশ্যই নেটফ্লিক্সে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই। এর সাথে সাথে দুটো কাজ নিয়ে এক্সট্রা কথা বলবো, একটা হচ্ছে আওয়ার আপান 2 নিয়ে, এবং আরেকটা কাজ হচ্ছে ডাইনি বলে কাজটা নিয়ে। তো আওয়ার আপান 2 যে কাজটা, সেটা আবার রি রিলিজ নয়, আওয়ার আপান রিলিজ হতে চলেছে, এবং আওয়ার আপান 2 আসতে চলেছে। ইমরান হাশমির আপকামিং কাজ, এবং ইমরান হাশমিকে অনেক দিন পর আমরা বড় পর্দায় এইরকম সামথিং কনসেপ্টের উপর কাজ করতে দেখবো। এবং আওয়ার আপান ছবিটা আমার ব্যাপক লাগে, সেই ছবির গান এবং সেই বলিউডের ভাইব, সেটা ব্যাপক ছিল। এবং সিমিলারলি সেরকমই গ্লিমসটাকে সেইভাবেই ডিজাইন করা হয়েছে, এবং সেই গানটাকে যখন লাস্টের দিকে
ব্যাপক মানে গুজবাম্পস দিয়ে দেবে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে এবং এর সাথে, সাথে ডাইনি বলে একটা কাজ আসতে চলেছে মিমি চক্রবর্তীর। আমি এই সিনেমাটা দেখার পর ওই ট্রেলারটা দেখে আমার একটুখানি মনে হলো রিভাইভ হলো যে আমাদের বাংলায় একটা ব্যাপক কাজ আসতে চলেছে। বাংলায় এরকম তোমরা যে মানে অনেক আছে না যে মাস ওরিয়েন্টেড মাসি ব্যাপার এরকম সামথিং, বাট নির্ঝর মিত্র হইচই এর প্ল্যাটফর্মে এরকম সামথিং কিছু কাজ করেছে। মানে এটা যতক্ষণ না দেখবো আমি মানে মানে আমার যেরকম অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে, তোমরাও ট্রেলারটা দেখো তোমরা বুঝতে পারবে। ব্যাপক মানে এখানে মিমি চক্রবর্তী তার বোনের থেকে একদম দূরে সরে আছে এবং তার বোন এখানে পুরোপুরি সেই গ্রাম্য পরিবেশের মধ্যে সে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং তারপরে তার সাথে কি কি প্রবলেম ঘটছে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে একটুখানি কনসিডার করা হয়েছে। এবার মিমি তাকে রেস্কিউ করতে আসছে এবং কোথাও গিয়ে তার বোনের প্রাণ হারিয়ে যায় এবং সেখানে মিমির সাথে পুরো গ্রামের লড়াই হয় এবং ওই সিচুয়েশন গুলো যেভাবে দেখানো হয় ব্যাপক এবং পুরো মাস লেভেলের একটা ট্রেলার বানিয়েছে তারা। এবং যেভাবে ওই হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স মিমিকে মারছে ওই রকম কাইন্ড অফ জিনিস, মিমি ঘুরে তাদেরকে মারছে এবং একটা রেবেলের মতো তাকে দেখাচ্ছে এবং এইরকম কাইন্ড অফ ফিমেল ওরিয়েন্টেড সিনেমা বাংলায় আহ, বাংলার যে অ্যাক্ট্রেসরা তারা আজকালকার দিনে তারা কমার্শিয়াল জনারের ছবিতে কেন পা রাখতে চায় না, তাদেরকে এইভাবে প্রেজেন্ট করা হয় না। বলে মিমি এতদিন একটা তুফানের পর গ্যাপ নিয়েছে, বাট সে যখন আনছে তো এরকম সামথিং একটা আনছে যেটা নিয়ে চর্চা হচ্ছে, যেটা নিয়ে অডিয়েন্স কথা বলবে। তো সেরকম কাইন্ড অফ একটা কাজ আমার ব্যাপক লেগেছে ট্রেলারটা এবং ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে, যেরকম লুক অ্যান্ড ফিল সেটআপ দেখলাম। আর টিজারের মধ্যে ওই যে আগুন জ্বলছিল ওটা ভিএফএক্স আমার সমস্যা লেগেছিল, বাট ট্রেলারে আমি যেরকম লুক অ্যান্ড ফিল সেটআপ দেখলাম আমার ব্যাপক লেগেছে। আমি এই কাজটা নিয়ে বিশালভাবে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। এবং ডাইনি বলে একটা কাজ আসতে চলেছে মিমি চক্রবর্তীর। আমি এই সিনেমাটা দেখার পর ওই ট্রেলারটা দেখে আমার একটুখানি মনে হলো রিভাইভ হলো যে আমাদের বাংলায় একটা ব্যাপক কাজ আসতে চলেছে। বাংলায় এরকম তোমরা যে মানে অনেক আছে না যে মাস ওরিয়েন্টেড মাসি ব্যাপার এরকম সামথিং, বাট নির্ঝর মিত্র হইচই এর প্ল্যাটফর্মে এরকম সামথিং কিছু কাজ করেছে। মানে এটা যতক্ষণ না দেখবো আমি মানে মানে আমার যেরকম অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে, তোমরাও ট্রেলারটা দেখো তোমরা বুঝতে পারবে। ব্যাপক মানে এখানে মিমি চক্রবর্তী তার বোনের থেকে একদম দূরে সরে আছে এবং তার বোন এখানে পুরোপুরি সেই গ্রাম্য পরিবেশের মধ্যে সে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং তারপরে তার সাথে কি কি প্রবলেম ঘটছে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে একটুখানি কনসিডার করা হয়েছে। এবার মিমি তাকে রেস্কিউ করতে আসছে এবং কোথাও গিয়ে তার বোনের প্রাণ হারিয়ে যায় এবং সেখানে মিমির সাথে পুরো গ্রামের লড়াই হয় এবং ওই সিচুয়েশন গুলো যেভাবে দেখানো হয় ব্যাপক এবং পুরো মাস লেভেলের একটা ট্রেলার বানিয়েছে তারা। এবং যেভাবে ওই হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স মিমিকে মারছে ওই রকম কাইন্ড অফ জিনিস, মিমি ঘুরে তাদেরকে মারছে এবং একটা রেবেলের মতো তাকে দেখাচ্ছে এবং এইরকম কাইন্ড অফ ফিমেল ওরিয়েন্টেড সিনেমা বাংলায় বাংলার যে অ্যাক্ট্রেসরা তারা আজকালকার দিনে তারা কমার্শিয়াল জনারের ছবিতে কেন পা রাখতে চায় না, তাদেরকে এইভাবে প্রেজেন্ট করা হয় না। বলে মিমি এতদিন একটা তুফানের পর গ্যাপ নিয়েছে, বাট সে যখন আনছে তো এরকম সামথিং একটা আনছে যেটা নিয়ে চর্চা হচ্ছে, যেটা নিয়ে অডিয়েন্স কথা বলবে। তো সেরকম কাইন্ড অফ একটা কাজ আমার ব্যাপক লেগেছে ট্রেলারটা এবং ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে, যেরকম লুক অ্যান্ড ফিল সেটআপ দেখলাম। আর টিজারের মধ্যে ওই যে আগুন জ্বলছিল ওটা ভিএফএক্স আমার সমস্যা লেগেছিল, বাট ট্রেলারে আমি যেরকম লুক অ্যান্ড ফিল সেটআপ দেখলাম আমার ব্যাপক লেগেছে। আমি এই কাজটা নিয়ে বিশালভাবে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।